সালটা ছিল 2020। বংশিতা সে বাড়িতে বসে বসে রীতিমতন বিরক্ত হয়ে গেছে। অনলাইনে তাকে একটা ছেলে কন্টিনিউয়াসলি মেসেজ করে যাচ্ছে। সে মাঝে মাঝে উত্তর দিচ্ছে, কিন্তু সে ক্লিয়ারলি বুঝতে পারছে যে এই ছেলেটা তার সাথে নর্মাল ফ্রেন্ডশিপ না, ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু করতে চায়। এবং সেই ফাঁদে কোথাও না কোথাও বংশিতা পা দিয়ে দেয় এবং তাদের প্রেম কন্টিনিউ হয়ে যায়। কিন্তু সে জানতো না যে এটাই তার জীবনের প্রথম প্রেম এবং তার সাথে সাথে এটাই তার জীবনের শেষ প্রেম ছিল। 22শে আগস্ট 2022 বংশিতা রাঠোর তার মুম্বাইয়ের বাড়ি থেকে সোজা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। স্কুলে বেরিয়ে সে সন্ধেবেলা ফেরত আসার কথা একটা টিউশন কমপ্লিট করে, কিন্তু সে টাইমে বাড়ি না আসলে তার মা বাবা বাদবাকি ফ্যামিলি মেম্বাররা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। তারা বংশিতাকে যখনই ফোন করে তার ফোনটা সুইচ অফ যায়। তখনই তারা আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে ফোন করলে তাদের কাছ থেকে সেইভাবে কোনো নিউজ তারা পায়নি। কিন্তু তার এক বন্ধু বলে বংশিতা আজ স্কুলেই যায়নি, এবং এই জিনিসটা শুনে ফ্যামিলি একদম চমকে যায়। তারা জানে যে বংশিতা স্কুল ড্রেস পরে স্কুলের উদ্দেশ্যেই রওনা দিয়েছে। এই কথাটা শোনার পর তারা সোজা স্কুলে ফোন করে এবং স্কুল থেকেও কনফার্মেশন আসে ফ্যামিলির কাছে যে বংশিতা সেই দিন স্কুলে যায়নি। সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে বংশিতার সাথে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলেও ঘটতে পারে। সেই কারণে তারা সোজা পুলিশের কাছে যায়। পুলিশ এখানে আর 5টা কেসের মতন এইটা এক্সকিউজ দেয়নি যে 24 ঘন্টা হয়নি, খানিকক্ষণ পরে আসবেন বা আমরা 24 ঘন্টা পরে সার্চ অপারেশন শুরু করব। এই ক্ষেত্রে পুলিশ সার্চ অপারেশন শুরু করে এবং সেই ক্ষেত্রে তারা সবার আগে সাহায্য নেয় সিসিটিভি ফুটেজের। এবং সেই সিসিটিভি ফুটেজ যখন তারা দেখা শুরু করে তারা দেখে যে বংশিতা বাড়ি থেকে বেরিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এটা কনফার্ম হয়। সেকেন্ড সিসিটিভিতে তারা দেখে যে বংশিতা যে রাস্তা থেকে প্রত্যেকদিন স্কুলের জন্য যায় সেই রাস্তায় না গিয়ে ঠিক উল্টো দিকের রাস্তায় সে চলে গেছে। তার খানিকক্ষণ পর তারা আরেকটা সিসিটিভিতে দেখতে পায় যে এই বংশিতা দুটো ছেলের সাথে কোথাও একটা যাচ্ছে। এইভাবে ফলো করতে করতে একটা সময় সিসিটিভির মাধ্যমে বংশিতার সাথে এই যে 2 ছেলে আছে এই 3 জনের ট্রেস পাওয়া পুলিশের বন্ধ হয়ে যায়। সিসিটিভিতে তাদেরকে আর লক্ষ্য করা যায় না। তাহলে বংশিতা গেল কোথায়? বংশিতার সাথে ওই যে 2 ছেলে আছে তারা কে? পুলিশের সমস্ত খবরই, সমস্ত নিউজ নেটওয়ার্ক একদম কাজে লেগে পড়ে এবং সেই নেটওয়ার্কের মাধ্যমেই খানিকক্ষণেই জানা যায় সেই 2 ছেলের নাম হচ্ছে সন্তোষ আর বিশাল। কিন্তু এই সন্তোষ আর বিশাল এই বংশিতার সাথে কেন দেখা করলো? বংশিতাই তাদের সাথে কেনই বা গেল? তাদের মধ্যে কি কোনো লাভ অ্যাফেয়ার আছে বা অন্য কিছু এখানে ঘটছে? তো সেই সমস্ত জিনিস জানার জন্যই পুলিশ সোজা চলে যায় সন্তোষ আর বিশালের বাড়িতে। সেইখানে গিয়ে পুলিশ আবার চমকে যায়। তারা জানতে পারে যে সন্তোষ আর বিশাল আগের দিন রাত্রেবেলা থেকেই ওই বাড়িতে নেই। তাহলে তারা গেল কোথায়? তাদের সাথে কি বংশিতা আছে? এই রহস্যের উদ্ঘাটনে যখন পুলিশ ব্যস্ত তখন ঠিক পুলিশের কাছে আর একটা খবর আসে। নাইগাউন বলে একটা রেল ব্রিজ আছে মুম্বাইতে, এবং সেই রেল ব্রিজের নিচে একটা লাশ পাওয়া গেছে এবং সেই লাশটা একটা সুটকেসে পাওয়া গেছে এবং সুটকেসে লাশের সাথে সাথে একটা স্কুল ড্রেসও ছিল। এবং সেইটা নিয়ে যখন পুলিশের কাছে কনফার্মেশন আসে তারা এই বংশিতার ফ্যামিলিকে ডেকে সেই লাশটা দেখায় এবং সেই লাশটা দেখানোর পরে বংশিতার ফ্যামিলি কনফার্ম করে যে এটা বংশিতারই লাশ। বংশিতা স্কুল যাওয়ার পথে 2 ছেলের সাথে মিট করে, সেই 2 ছেলে গায়েব, কিন্তু উল্টো দিকে বংশিতার লাশ নাইগাউন রেল ব্রিজের নিচে পাওয়া যায়। তাহলে আপাতত পুলিশের কাছে সাসপেক্ট হচ্ছে এই সন্তোষ আর বিশাল। তারা বাড়িতেও নেই। তো তাদের খোঁজাখুঁজির জন্য পুলিশ সমস্ত বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি করে। তারা সবার প্রথম নজর দেয় রেল স্টেশনের দিকে এবং রেল স্টেশন তারা চেক করতেই তারা দেখে পারলে বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনের রেল ব্রিজে এই 2 ছেলে একটা লাল রঙের সুটকেসের সাথে ওভারব্রিজ পার করছে। তাদের কাঁধে আছে বংশিতার স্কুল ব্যাগ। কিন্তু এই ওভারব্রিজ পার করে তারা একটা ট্রেনে উঠে যায় এবং সেই ট্রেনটা নাইগাউনের পরের স্টেশনে গিয়ে থামে। তখন তারা ওই স্টেশন থেকে বেরোচ্ছে, সেই সময় তাদের কাছে সুটকেস নেই। তো পুলিশ বুঝতেই পারে যে ওই 2 স্টেশনের মাঝে নাইগাউন রেল ব্রিজ পড়ে এবং সেই রেল ব্রিজের ওখানেই তারা ওই সুটকেসটা ট্রেন থেকে ফেলে দিয়েছে। এই সমস্ত কাজ করে তারা একটা জামা কাপড়ের দোকানে যায়।
সেখানে গিয়ে নতুন জামা কাপড় কিনে, তারপর সেলুনে যায়, সেলুনে গিয়ে চুল কাটে, দাড়ি শেভ করে, তারপর তারা বাড়ি যায়, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একদম তারা বেরিয়ে যায়। ভিরার বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে তাদেরকে লাস্ট সিসিটিভিতে দেখা যায়। সেখান থেকে ভালো করে দেখলে দেখা যায় তারা যোধপুর এক্সপ্রেসে ওঠে এবং এই যোধপুর এক্সপ্রেস যে যে স্টেশনে দাঁড়াবে সেই সমস্ত স্টেশনের সিসিটিভি পুলিশ এক এক করে চেক করতে থাকে এবং সেইখানে তারা দেখতে পায় জয়পুর স্টেশনে তারা নামে এবং এই জয়পুর স্টেশন থেকে তারা সোজা চলে যায় আজমিরে। আজমির থেকে তারা সোজা চলে যায়, জম্মু থেকে ট্রেন ধরে তারা সোজা চলে যায় পোখরানে এবং তারপর পোখরান থেকে ট্রেন ধরে তারা সোজা চলে যায় পালামে এবং এই পালামে এই সন্তোষের এক রিলেটিভের বাড়ি আছে এবং সেই রিলেটিভের বাড়িতে পুলিশ রেড করে, কিন্তু খানিকক্ষণ আগেই সেইখান থেকে এরা বেরিয়ে যায়। সেই খবরটা পুলিশ পেয়ে পুলিশ ওয়েট করতে থাকে যে তারা কোথায় যেতে পারে এবং শেষমেশ ওই পালামেরই এক হোটেল থেকে রাত্রেবেলা 2:30টার সময় এই ভানসিতা মার্ডারের ঠিক 1.5 সপ্তাহ পর সন্তোষ আর বিশাল অ্যারেস্ট হয়। তাদেরকে নিয়ে আসা হয় সোজা মুম্বাইতে এবং তদন্ত শুরু হয়। পুলিশ জানতে পারে যে সন্তোষ আর ভানসিতা এদের মধ্যে একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা তৈরি হয়েছিল 2020 লকডাউনের সময়। লকডাউন শিথিল হলেই সন্তোষ আর ভানসিতা ফ্রিকুয়েন্টলি দেখা করতে থাকে, তারা স্পেশাল টাইম কাটাতে থাকে। কিন্তু এই ব্যাপারটা কোথাও না কোথাও আস্তে আস্তে ভানসিতার ফ্যামিলির কাছে চলে যায়। ভানসিতার ফ্যামিলি ভানসিতাকে অনেক বোঝায়, তাকে বলা হয় যে তোমার বয়স এখনো কম, তুমি প্রেমের ব্যাপারে কিছুই জানো না এবং যার সাথে তুমি প্রেম করছো সে তো স্কুল ড্রপ আউট, তো সে তোমার লেভেলেরই না, তুমি তাকে ছেড়ে দাও। ভানসিতা প্রথমে তো মানতে চায়নি, কিন্তু পরবর্তী সময়ে সেও বুঝতে পারে যে এই সন্তোষ তার সমকক্ষ না। ভানসিতা ডিসাইড করে তার এই অসম প্রেম সে শেষ করবে এবং এই ব্যাপারে ফ্যামিলিকে যখন সে ফাইনালি জানিয়ে দেয়, তার ফ্যামিলি সন্তোষকে গিয়ে অনেক বকাঝকা করে এবং আর একটা রিপোর্ট বলছে এই সন্তোষকে তারা মারধরও করে এবং এরপর থেকে এই ভানসিতা আর সন্তোষের সম্পর্ক যেটা আছে তাদের চিড় ধরতে থাকে। কিন্তু চিড় ধরলেও তাদের মধ্যে দেখা সাক্ষাৎ কম হয়নি, তারা দেখা সাক্ষাৎ একটু কমিয়ে দিলেও কন্টিনিউ সেটা চলছিল। তো ঠিক সেই রকমই 25শে আগস্ট 2022 এই সন্তোষ আর ভানসিতা মিট করার ডিসাইড করে। এই ব্যাপারে সন্তোষের বন্ধু বিশাল খুব ভালো করেই জানতো। বিশাল সেই দিন এই সন্তোষের সাহায্য করে। তারা 3 জন মিলে সোজা চলে যায় বিশালের বাড়িতে। বিশালের বাড়িতে সেই সময় কেউ ছিল না। বিশালের রুমে এই ভানসিতা আর সন্তোষ যায়। তারা 3 ঘন্টা ওখানে কিছু স্পেশাল মোমেন্ট তারা কাটায় এবং সেই কাটানোর পর তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয় এবং সেই ঝগড়াটা এতটাই বেড়ে যায়, পাশের রুম থেকে বিশাল পুরো ব্যাপারটা শুনতে পেরে সোজা সেখানে গিয়ে ইন্টারভেন করে এবং তাদের ঝামেলা থামানোর চেষ্টা করে, কিন্তু সেই ঝামেলা থামে না। তখন সন্তোষ বিশালকে ইশারা করে এবং বিশাল সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরে রাখা ছুরি নিয়ে এই ভানসিতার উপর বেশ কয়েকবার অ্যাটাক করে এবং সেই অ্যাটাকগুলো খুব একটা জোরে ছিল না। সেইটা থেকে সন্তোষ তার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে নিজেই একাধিকবার এই ভানসিতার উপর আঘাত করে। ভানসিতা মাটিতে লুটিয়ে পড়লে তারা তড়িঘড়ি তাকে বাথরুমে নিয়ে গিয়ে তার ড্রেসটা খুলে এই বিশালের একটা ড্রেস তাকে পরিয়ে তার স্কুল ড্রেসটা ভাঁজ করে একটা সুটকেসের মধ্যে রেখে সেই সুটকেসে ভানসিতার বডিটাও রেখে তারা সোজা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং তারা ভিলেপার্লে স্টেশনে গিয়ে একটা ট্রেন বোর্ড করে এবং সেই ট্রেন বোর্ড করে যখন নাইগাঁওন রেল ব্রিজের কাছাকাছি তারা আসে, তারা ট্রেন থেকে ওই সুটকেসটা ফেলে দেয়। ফেলে দেওয়ার পর তারা বিন্দাস গিয়ে জামা কাপড় কেনে, তারা তাদের চুল দাড়ি সমস্ত কিছু কেটে ড্রেস চেঞ্জ করে ওখান থেকে পালায় এবং 1.5 সপ্তাহ পর নিয়ার অ্যাবাউট 2000 সিসিটিভির উপর নজরদারি করার পর এদেরকে ফাইনালি ধরতে পুলিশ সক্ষম হয়। কিন্তু এইখানে মেইন ম্যাটারটাই এটা ছিল যে সেই দিনের যে খুনটা এই সন্তোষ করেছে সেটা কি হঠাৎই হয়ে যাওয়া, রাগের বশে হয়ে যাওয়া? প্রথমে তো সন্তোষ বলে যে এই সমস্ত জিনিসটাই রাগের বশে হয়ে গেছে, কিন্তু পরে পুলিশের তদন্তে একটা ক্লিয়ার কাট জিনিস বেরিয়ে আছে যে পুরো ব্যাপারটাই এই সন্ত্রাস প্রি প্ল্যান্ডভাবে করেছিল। এই ঘটনা ঘটানোর জাস্ট 1 সপ্তাহ আগে এই সন্তোষ তার মায়ের মঙ্গলসূত্র চুরি করে দোকানে বেচে 2 লাখ টাকা নিজের কাছে এনে রাখে এবং পুলিশের কথা মতন এই টাকাটা ছিল সেই টাকাটা যে টাকাটা দিয়ে তারা পালিয়ে একটা অন্য জায়গায় জীবন গড়ে তুলবে এবং যখন কেসটা ঠান্ডা হয়ে যাবে তখন বিশাল আর এই সন্তোষ ফিরে আসবে। আবার বিশালকে এই কর্মকাণ্ডের পুরো প্ল্যানিংটাই
সন্তোষ 1 সপ্তাহ আগে বলে দিয়েছিল এবং সে বিশালকে বলেছিল যে এই ঘটনাটা নিয়ে পুলিশ প্রথম বেশ কয়েকদিন ভালো মতনই তদন্ত করবে, কিন্তু তারপর আস্তে আস্তে সমস্ত কিছু ভুলে যাবে। তো তারপর আমরা কিন্তু ফিরে আসবো আবার মুম্বাইতে এবং নর্মাল লাইফে ফিরে যাব। বিশাল সে এই জিনিসটাতে বিশ্বাস করে ফেলেছিল। বংশিতা দেখা করতে যাওয়ার আগেই সন্তোষকে জানিয়ে দিয়েছিল যে এটাই তাদের লাস্ট মিট হবে, এরপর তারা আর দেখা সাক্ষাৎ করবে না। তো এই দিনটাকেই সে চুজ করে রেখেছিল এবং সেই দিন ঝগড়ার কোনো কারণ ছিল না। বিনা কারণেই এই সন্তোষ ঝগড়া শুরু করে এবং পুরো ব্যাপারটা যেহেতু প্রি প্ল্যান ছিল, সে যখন বিশালকে ইশারা করে তখন বিশাল রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসে এবং নিয়ে এসে এই পুরো কর্মকাণ্ডটা ঘটিয়ে ফেলে। এই কেসটা কোর্টে এখন অনগোয়িং আছে। তো এই কেসে যদি কোনো সাজা ঘোষণা হয় আমি সেটা আপনাদের আপডেট দিয়ে দেবো। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।